ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ। মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজকে আমি যাব একটা মেলায়। এই যে এখন আমি চলে এসেছি সৃষ্টি মেলায়। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের শৃঙ্গার করে তাড়াতাড়ি একটু প্রসাদ পেয়ে এসে গেছি আমি এখন শাম পার্কে সৃষ্টি মেলায়। আমি এখানে এসেছিলাম ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, মেলার শেষ দিন, যেদিন ছিল ভাঙা মেলায়। এখানে শুনেছি নানান রাজ্যের নানান ধরনের সুগন্ধি সুন্দর সুন্দর চাল পাওয়া যায়, সেগুলো সবই ঢেকি ছাঁটাই চাল। আমার এই মেলায় আসার একটাই উদ্দেশ্য, যদি আমি এখানে শালি ধান পাই, শালি ধানের চিরা আর বিন্নি ধানের খই, সেই বিখ্যাত সুস্বাদু সুন্দর উন্নত মানের শালি ধান, যার কথা শাস্ত্রেও বর্ণনা করা আছে। দেখা যাক এই মেলায় সেই চালের খোঁজ আমি পাই কিনা। উন্নত মানের ঢেকি ছাঁটাই চাল, তবে যে চালগুলো এখান থেকে পেয়েছি সত্যি এগুলো খুবই উন্নত মানের এবং সুগন্ধিযুক্ত। তবে এখানে শালি ধান আমি পাইনি। যে চালগুলো পেয়েছি তুলাপঞ্জি, যেটা আমি 1 কেজি করে নিয়েছি, আর পেয়েছি লাল ঢেঁকি ছাঁটাই চাল, আর একটা পেয়েছি জাসমিন একটা রাইস, যেটার মধ্যে অনেক সবুজ সবুজ চাল আছে। এই চালগুলো যখন আমি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করব, তার ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার প্রিয় বন্ধুরা, আপনাদের যদি কারোর জানা থাকে এই শালি ধান কোথায় পাওয়া যায়, আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। এই যে দেখুন, এইসব চালগুলো আমি নিয়েছি। যাই হোক, চাল ছাড়াও এখানে অনেক কিছু ছিল। সুন্দর সুন্দর গয়না বড়ি, চাল কুমড়োর বড়ি, পাঁপড়, খাঁটি সর্ষের তেল, গুড় আর গাওয়া ঘি। চালগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো প্যাকিং হয়ে যাচ্ছে। এরপর বাইরের স্টলে দেখি আর কি কি পাওয়া যায়। ওখান থেকে বাইরে বেরিয়ে এসে দেখছি একটা ঘিয়ের স্টল, এখানে সুন্দর গন্ধযুক্ত গাওয়া ঘি পাওয়া যাচ্ছে। সেটা আমি নিয়ে নিলাম প্রায় 500 গ্রাম। আরও ওনারা বলছেন এখানে নাকি খাঁটি নলেন গুড় আছে। দেখা যাক গুড়টা টেস্ট করে কেমন খেতে হয়, তারপর ওটাও একটু নিয়ে নেব। আমাকে একটু গুড়ও দিয়ে দিয়েছে। আমি ভগবানকে অফারিং করে এই গুড়টা একটু পেয়ে নেব। সত্যি গুড়টা অসাধারণ ছিল। আর এই গুড়টা নাকি এতটাই খাঁটি যে বাড়িতে আমি 6 মাস রেখে দিলেও এটা কিছু হবে না। যাই হোক, কিছু সুন্দর সুন্দর সুস্বাদু এবং খাঁটি জিনিসের খোঁজে আমি এসেছিলাম, সেগুলো আমার কেনা হয়ে গেছে। এখন স্টেশনে এসে বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর যে সামনে দেখুন গঙ্গার বুকে ভেসে যাচ্ছে মৎস্যকন্যা, একটা লঞ্চ বা ছোটোখাটো জাহাজ বলতে পারেন। এই ছিল আজকে আমার মেলায় ভ্রমণ। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত। হরে কৃষ্ণ।